ফুডি পাপ্পুতে আপনাদের সবাইকে স্বাগত। ফুডি পাপ্পুতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন চিকেন টিক্কা মশালা। এই যে দেখুন আমাদের আজকের চিকেন টিক্কা মশালা। আপনারাও কি এরকম রেস্তোরাঁর মতো চিকেন টিক্কা মশালা তৈরি করতে চান বাড়িতে বসে? তাহলে শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। বোনলেস চিকেনের ওপর দিয়ে দিচ্ছি পাতি লেবু। 1 কেজি চিকেনের জন্য ব্যবহার করতে হবে 2টো পাতি লেবু। এরপর তার উপর দিয়ে দিতে হবে নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন ও লঙ্কার পেস্ট, যা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব সহজে রেস্তোরাঁর মতো চিকেন টিক্কা বানানো যাবে বাড়িতে বসেই। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও, আর ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এরপর পুরো মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ম্যারিনেট করে রাখার জন্য। আমরা কিন্তু এখানে চিলি চিকেনের মতো পিস করেছি, আপনারা চাইলে এর থেকে আরেকটু বড় পিসও করতে পারেন। এভাবেই কিন্তু বাড়িতেই খুব সহজে হয়ে যাবে রেস্তোরাঁর মতো চিকেন টিক্কা মশালা। এরপর আবার ওপর দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস। এরপর সেটা 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট করবেন তত বেশি এটা তুলতুলে আর লাজবাব হবে। এবার চিকেন টিক্কার সেই সিক্রেট রেসিপিটা করার সময়, যার মাধ্যমে কিন্তু চিকেন টিক্কাটা একদম দোকানের মতো খেতে হবে। এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিতে হবে সাদা তেল এবং কিছুটা পরিমাণে ঘি। এরপর তার মধ্যে দিয়ে দিতে হবে বেসন। এটা কিন্তু ভালো মতো নাড়াতে হবে বেশ অনেকক্ষণ ধরে, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একদম মিহি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এভাবেই কিন্তু প্রায় আধ ঘন্টা ধরে নাড়তে হবে। কোনো দানা দানা হলে কিন্তু চলবে না। এটাই কিন্তু চিকেন টিক্কা মশালার সেই সিক্রেট রেসিপি, যা দিয়ে কিন্তু দোকানে তৈরি করা হয়, আর অবশ্যই বড় বড় রেস্তোরাঁতেও এটা ব্যবহার করা হয়। এটা দিলেই কিন্তু আপনারা বাড়িতে বসেই চিকেন টিক্কা মশালার সেই স্বাদ পাবেন, যা বড় বড় 5 স্টার রেস্তোরাঁতে পাওয়া যায়। এই যে দেখুন, যতক্ষণ না এমন মিহি হবে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। কি দেওয়া হলো এর মধ্যে? সাদা তেল, তার মধ্যে বেসন, আর অতি অবশ্যই কিছুটা পরিমাণ ঘি। তা ভালো করে নাড়িয়ে একটা এরকম ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে, যা দেওয়া হবে চিকেনের ওপর। ম্যারিনেট করে রাখা চিকেনের ওপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো ধনে গুঁড়ো। এরপর একে একে বিভিন্ন উপকরণ এর মধ্যে দেওয়া হবে। এবার এর ওপর দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো। এবার এর ওপর দেওয়া হচ্ছে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর ওপর দিয়ে দেওয়া হবে কস্তুরি মেথি। আপনারা কিন্তু কস্তুরি মেথি গুঁড়ো করেও দিতে পারেন, আবার দোকানে এর পাউডারও কিনতে পাওয়া যায়। আপনারা যা চাইবেন তাই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দেওয়া হলো একেবারে সামান্য পরিমাণে চাট মশলা। এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দই। এক্ষেত্রে বলে রাখি যে দইটা কিন্তু আগে থেকেই জল ঝরিয়ে রাখতে হবে। জল ঝরিয়ে রেখে সেই দইটাই কিন্তু চিকেন তন্দুরির এই ব্যাটারে ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সামান্য পরিমাণে কালার। এটা কিন্তু ফুড কালার দেওয়া হলো, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সবার শেষে কিন্তু আবার দিয়ে দিলাম রেড চিলি পাউডার, যাতে কালারটা আরও ভালো আসে। এখানে আপনারা পরিমাণ মতো এই রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেসন, ঘি আর তেলের মিশ্রণ। এটাই কিন্তু চিকেন টিক্কা মশালার আসল সিক্রেট, যা দিয়ে কিন্তু দোকানে চিকেন টিক্কা মশালা তৈরি করা হয়, যা দেখতে হলুদ তুলতুলে নরমের হয়।
এটার জন্যই কিন্তু চিকেন টিক্কা মশলা খেতে এত স্বাদের হয়। তাই আপনারা বাড়িতেই এই পদ্ধতিতে তৈরি করে দেখুন চিকেন টিক্কা মশলা। এই যে আমাদের চিকেন টিক্কা মশলা কিন্তু একদম তৈরি। এরপর শুধু এটা আগুনে সেঁকতে দেওয়া হবে গ্রিল করার জন্য। আমরা কিন্তু একদম বাংলা পদ্ধতিতে গ্যাসের ওপরেই করেছি। আপনারা চাইলে কাঠকয়লার ওপরও সেঁকতে পারেন, আবার চাইলে মাইক্রো ওভেনও ব্যবহার করতে পারেন। যার কাছে যেটা সুবিধা সেভাবেই কিন্তু শুধু মাংসগুলোকে গ্রিল করে নিলেই তৈরি চিকেন টিক্কা মশলা। এই যে এরপর কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। আপনারা চাইলে বিভিন্ন কালারের বেল পেপারও ব্যবহার করতে পারেন, দেখতে আরও সুন্দর লাগবে। এই যে এক একটা স্টিকের ওপর এবার গেঁথে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এবং চিকেনের সেই টুকরো। এটা কিন্তু বেশ একটা জুসি হয়েছে। আপনারা যতক্ষণ এটা ম্যারিনেট করে রাখবেন এটা কিন্তু খেতে ততটাই বেশি তুলতুলে হবে। এভাবেই খুব সহজে আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন চিকেন টিক্কা মশলা। দোকানে কিন্তু এই এক একটা স্টিকের দাম অনেকটাই বেশি, আর আপনারা যদি সেই টাকা দিয়ে বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু সপরিবার নিয়ে জমিয়ে খেতে পারবেন, আর রেস্তোরাঁর মতোই খেতে হবে। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কারণ আগামী দিনে এমনই বিভিন্ন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। এই যে দেখুন একটার পর স্টিক কিন্তু আমরা গেঁথে নিয়েছি। এখানে কিন্তু আমাদের স্টিক কম পড়েছিল, তাই আমরা মাইক্রো ওভেনের গ্রিলের যে স্টিক সেই স্টিকও কিন্তু ব্যবহার করেছি। আপনারা চাইলেও কিন্তু এই স্টিক ব্যবহার করতে পারেন। ফুডি পাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন ধরনের খাবার ভিডিও আসতে থাকবে একটার পর একটা। আমি যেমন আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করা যায় বিভিন্ন ধরনের আইটেম, আবার বিভিন্ন জায়গায় খাওয়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই এখনই সাবস্ক্রাইব করে নিন আমার এই চ্যানেল, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার চিকেন টিক্কা তৈরি করার জন্য প্রথমেই একটা প্যান আমরা নিয়ে নিয়েছি, যেটাতে কিন্তু তেল দিয়ে গরম করতে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা যদি কাঠকয়লা ব্যবহার করেন তাহলে একবারেই কিন্তু সেটা গ্রিল হওয়ার জন্য দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু গ্যাসের ওপরে করছি তাই আঁচ কেমন পাওয়া যাবে এর জন্য আমরা কিন্তু প্রথমে চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। আপনারা বাড়িতে করার সময় এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলে দেখবেন একদম জুসি চিকেন টিক্কা মশলা তৈরি হবে। এই যে একদিকে আমরা প্রথমে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি কড়াইয়ের ওপর তেল দিয়ে। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু সাদা তেলের মধ্যেই অল্প পরিমাণে ঘি দিয়েছি, যার টেস্ট ছিল অসাধারণ। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। যার যেমন ইচ্ছা আপনারা তেমনই ব্যবহার করতে পারবেন। এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে আরেক পিঠে উল্টে দিতে হবে। এভাবে 2-3 পিঠ উল্টে দিয়ে কিছুটা সময় কড়াইতে ভেজে নেওয়ার পরে কিন্তু আমরা সেটা সরাসরি আগুনে দিয়ে দেব গ্রিল হওয়ার জন্য। এই যে দেখুন এখানে কিন্তু আমরা মাইক্রো ওভেনের স্ট্যান্ড ব্যবহার করেছি। আপনারা চাইলে মাইক্রো ওভেনের স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি মাইক্রো ওভেনের স্ট্যান্ড কিন্তু আগুনে পুড়লেও কিচ্ছু হবে না। আমরা তো অনেকবার করেছি, আমাদের কিন্তু কিছুই হয়নি। এভাবে একটার পর একটা কড়াই থেকে নিয়ে আমরা আগুনে দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা মশলা গ্রিল করার জন্য। আপনারা চাইলে এখানে কাঠকয়লাও ব্যবহার করতে পারেন, আবার সরাসরি মাইক্রো ওভেনও ব্যবহার করতে পারেন। কিন্তু বাড়িতে যদি রান্নাঘরে তৈরি করতে চান তাহলে গ্যাসে তৈরি করাটাই সব থেকে ভালো। খুব অল্প সময়ে কিন্তু বেশ জুসি একটা চিকেন টিক্কা মশলা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের কিন্তু সেদিনকার মতো চিকেন টিক্কা মশলা তৈরি। এক থালা চিকেন টিক্কা মশলা তৈরি হয়ে গেছে। বাজারে কিন্তু এর দাম অনেকটাই বেশি, এর অর্ধেক দামেই কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে ফেলেছি চিকেন টিক্কা মশলা। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল, আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। খুব অল্প সময়ে তৈরি আমাদের চিকেন টিক্কা মশলা। আর হ্যাঁ, এই চাটনিটাও কিন্তু আমরা বাড়িতেই তৈরি করেছি, যার জন্য ব্যবহার করেছি পুদিনা পাতা, ধনে পাতা, আদা আর লেবুর রস। সবটা একবারে মিক্সিতে দিয়েই কিন্তু তৈরি করে ফেলেছি এই সবুজ রঙের টেস্টি চাটনি, যা চিকেন টিক্কা মশলার সাথে একেবারে জমে গিয়েছিল।